গুড আফটারনুন সবাইকে। তো আমি এই শপিং ব্লগটাকে কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গেলাম ধর্মতলার উদ্দেশ্যে। সেই মতো একটা বাসে উঠে গেছিলাম আর যাচ্ছিলাম আমরা আলিপুর চিড়িয়াখানার সামনে দিয়ে। তারপর এই গড়ের মাঠে এত সুন্দর একটা সানসেট দেখতে পেলাম। সবাই বসে বসে রোদ পোয়াচ্ছে, বাচ্চারা খেলছে। তো সানসেট দেখতে দেখতেই আমরা মোটামুটি পৌঁছে যাচ্ছিলাম। তো এই দেখো, এই গাড়িটার মধ্যে যে পোর্টার লোগোটা, এটা হচ্ছে আমাদের কোম্পানির। দেখতে খুব ভালো লাগছিল, নিজের কোম্পানির নাম দেখতে পেলে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে বিধানচন্দ্র মার্কেট। তো আমরা বিধান মার্কেটে প্রথমে ঢুকে গেলাম। এখানে খুব সুন্দর সুন্দর জর্জেটের উপর শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা সব কিছুই আছে, কিন্তু সেগুলো আমি নেবও না আর ওই দিকটা যাইনি। ওই জন্য এত ঝকমকো জিনিসটা ঠিক পছন্দ হয় না। তো পুজোর সময় মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম, সেই দোকানটাতেই এলাম। তো এখান থেকে শাড়ি নিচ্ছিলাম। তো দুটো আমি নিলাম শাড়ি। এই শাড়িগুলোর কী যে নাম আমি ঠিক মনে করতে পারছি না এখন, আমি শাড়ি খুব একটা চিনি না। নেওয়া করে আমরা রাস্তা ক্রস করে চলে যাচ্ছি ওই পারে নিউ মার্কেট। তো শীত যেহেতু মনে করো দোরগোড়ায় কড়া নাড়ছে, এখনও সেভাবে ঠান্ডা পড়েনি, বাট পড়েছে ঠান্ডা মোটামুটি। প্রচুর কালেকশান এসেছে নিউ মার্কেটে, ছেলেদের এখানে স্পেশালি। তো খুব সুন্দর সুন্দর কালেকশান নিউ মার্কেটে। প্রতিটা দোকানে কালেকশান, মানে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। প্রতিটা কালেকশান ভীষণই ভালো হয় আর এখান থেকে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে না জিন্স বিক্রি হচ্ছিলো বেশ ভালো। তো আমি খুব ফ্রিকুয়েন্টলি জিন্স পরি বাইরে বেড়াতে গেলে, তাছাড়া খুব একটা পরি না। তো আমি ওখান থেকে একটা জিন্স নিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করছি। মা এই নাইট ড্রেসগুলো নেবে বলছিল, তুলো হয়, কাপড় মেটেরিয়ালগুলো বেশ ভালো হয় আর প্রচণ্ড গরম এগুলো। তো মা বলছিল নিয়ে রাতে পরে শোয়া যায় ঠান্ডালার মধ্যে। তো সেগুলোই মা একটা নিল। আমি এখন না কিছু শেয়ার করছি না, পরে শেয়ার করব বাড়ি গিয়ে। আর এখন যে নিউ মার্কেটটা দেখতে পাচ্ছ ক্রাউডটা, এটা অনেকটাই কম। সামনে নিউ ইয়ার আসছে, ক্রিসমাস খুব সুন্দর করে সাজায় সেই সময়টায়, দেখতে ভীষণ ভালো লাগে। তো তারপর আমরা এদিকে মার্কেটটা ওই দিকটা ছেড়ে এদিকে চলে আসি। এদিকে যাবো একটু সিলেদার্সে, তার আগে এখানে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার মতন নেব। তো দেখো এখানে ব্যাগের কালেকশানগুলো বেশ ভালো, যাদের সামনে বিয়ে রয়েছে তারা অবশ্যই এখান থেকে পারচেস করতে পারো। বেশ ভালো মানে কালেকশান রয়েছে, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। তো এই ব্যাগগুলো দেখে মা বলছিল নিবি নাকি একটা, আমি বললাম না, এখন আর নিয়ে কী করব, আমাদের আর মনে করো আছে, আগের বাড়ি তো নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখান থেকে দেখতে দেখতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। নেব না করতে করতে না বেশ ভালো কেনাকাটার দিন শপিং করেছি। প্রতিটা জিনিসই অবশ্যই কাজের, আর তাছাড়া মনে করো দামটাও রিজনেবল। আর এই যে এখানে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো না সবই মোটামুটি ওই 100 টাকা করে, তাই সবাই নিচ্ছে, দেখছিলাম আমরাও। তো দেখে চলে এসেছি, এগুলো আর আমি নিইনি, কারণ এগুলো তো আমি পরি না। তো যাই হোক, বেশ ভালো, 100 টাকা করে জিনিসটা খারাপ না। তো তারপরে এগুলো দেখে নিয়ে আমরা এবার চলে যাচ্ছি সিলেদার্সে। তো সিলেদার্স এমন একটা দোকান না যেটা কখনোই খালি থাকে না, সব সময় ভিড় থাকে, পুজো বলো আর যে কোনো মাসে বলো। তো আজকেও সেটার ব্যতিক্রম ছিল না, ভালোই ভিড় ছিল। আমি ঘুরে ঘুরে প্রথমে ব্যাগ দেখছিলাম, ওরা প্রয়াগ আর মা ওইদিকে জুতো দেখছিল। তো এই যে এখানে প্রয়াগ একটা জুতো পছন্দ করেছে, মা ও কী বলছে আর ও কথা শুনছে না, তখন মা আমাকে ডাক দিল। তারপর এখান থেকে আমরা একটা জুতো পছন্দ করে নিলাম, এটা প্রয়াগেরই পছন্দ করে নিলাম। তারপরে এই লেডিস কালেকশানগুলো দেখছিলাম আর মাকে বলছিলাম যখন আমি কিনতে আসি তখন কোনো কিছু ভালো লাগে না, এখন কিনতে আসিনি সবই যেন ভালো লাগছে দেখতে। তারপর আমরা এসে একটু বসে যাই, খিদে পেয়ে গেছিলো সবারই একটু খাবার জন্য। তো এখানে আমরা অর্ডার করেছিলাম পাওভাজি আর আলু চাট।
তো আলু চাটের মধ্যে দই ওগুলো দিতে না বলেছি, সস, কারণ আমি ওগুলো পছন্দ করি না। তারপরে বেরোনোর সময় মায়েরা খেলো আইসক্রিম, আমি খাইনি কারণ ওই মিষ্টি বলে খুব একটা পছন্দ নয় আমার। তারপর আমরা এদিকে চলে আসি, আবার এখান থেকে এসে আমরা একটা গাড়ি বুক করি, গাড়ি বুক করে নিয়ে আমরা চলে আসি। ফেরার সময় প্রচণ্ড জ্যাম ছিল, যাবার সময় অতটা কষ্ট হয়নি। আসলে গাড়িওয়ালাটাও কি বলো তো, মানে খিদিরপুর দিয়ে ঢুকেছে, আর এই সময়টা এত বড় বড় লরি যায়, প্রচণ্ড কষ্ট হয়েছে যার জন্য। তো যাই হোক, প্রায় এখন 8:30 মতো বাজে, আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি। আর ওই যে পেছনে মাও আসছে, দেখে বুঝতেই পারছো আমাকে যে ঠান্ডা নেই সেরকম একটা, এমনি নর্মাল ফুলাতা পড়লেই হয়, খুব একটা ঠান্ডা নেই এখন। তো যাই বাড়ি গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে শপিংটা শেয়ার করছি, কী কী কেনাকাটা করলাম আজকে। এখানে আছে সব লাট করা, এগুলো হচ্ছে সব আজকে আমাদের শপিং। এখানেও আছে কিছু, এমনকি এই ব্যাগটাও নেওয়া হয়েছে। তো দেখাচ্ছি কী কী কেনা হয়েছে। সবার প্রথমে প্রয়াগের জুতোটা দেখাই। জুতোটা নেওয়া হয়েছে, এটা প্রয়াগের, সামনে আমরা ঘুরতে যাব। এই দুটো শাড়ি। পৃথিবীতে এই চকলেটটা আমি সবথেকে বেশি অপছন্দ করি, কারণ এতটুকু চকলেট দাম 50 টাকা। তো আজকে প্রয়াগ এটাই নিল। বেল্ট, গ্লাভস, এটা প্রয়াগের। আমরা সামনে ঘুরতে যাব, যেমনটা বললাম ঠান্ডার জায়গায় যাব, তো সেই জন্য লাগবে। এটা কিনে হয়েছে প্রয়াগের জন্য, খুব মিষ্টি একটা কালার, আমার বেশ ভালো লাগলো। অনেক জ্যাকেট ট্যাকেট রয়েছে, তো এই জন্য এই সোয়েটারটা নিলাম। এটা আমি কিনিনি, এটা মা কিনলো স্বর্ণালীর জন্য। এটা মা আমাদের দুজনকে বার্থডে গিফট করলো। সামনে স্বর্ণালীর গিফট আছে, তাই এটা ওর, স্বর্ণালীর বার্থডে আছে, তাই এটা ওর গিফট। আর আমি পছন্দ করে নিলাম এটা, আমি একেবারে সিম্পলের জন্য নিলাম। এই যে এটা তখন খুলে চেক করা হয়েছিল বলে এরকম, এই যে এটা নিলাম আমি, এই নাইট স্যুটটা আমি নিলাম, ঠিক আছে। তো দুজনের জন্য এই দুটো নাইট স্যুট নেওয়া হয়েছে। মা দিল বার্থডে গিফট হিসাবে, মা কিনেছে নিজের জন্য এই নাইট স্যুটটা। এখন তো এগুলো খুব ঠান্ডার সময় ভালো লাগে পরতে, তো এটা মা কিনেছে মায়ের জন্য। আর আমি মাকে একটা সোয়েটার দিয়েছি, সেটা মা নিয়ে চলে গেছে, যারা পরে দেখাচ্ছি। এটা কিনেছি আমি আমার মামার জন্য। আমার মামার একটা হুডি ছিল, যেগুলো আমরা পরে পরে সব নষ্ট করে ফেলছি। তো মামাই মনে করো আমরা যেই ঘুরতে যাব, মামাও যাবে, তো ভাবলাম মামাকে একটা তাহলে এই গিফটটাই দেওয়া যাক, তাই মামার জন্য এটা হুডি। আর কিনেছি হচ্ছে আমি একটা জিন্স, এই হচ্ছে জিন্স, এই কালারে আমার কিছু নেই, তাই এটাই কিনলাম, বেশ ভালো লাগলো আমার। আর এটার সাথে পেয়ার করে পরার জন্য কিনেছি এই টপটা, জানি না কেমন লাগবে, কমেন্টে জানিও কেমন লাগছে। তো এই দুটো নিলাম আমি। আর মা মোজা কিনেছে, মার থেকে একটা ভাগ বসলো, আনলাম, দাও আমাকে একটা। আর আমার একটা না খুব সুন্দর মাই দিয়েছিল আগেবার বার্থডেতে, কাশ্মীরের জ্যাকেট সিস্টেমের, ওটার সাথে পরার জন্য একটা প্যান্ট কিনলাম। তো ব্যাস এই হয়েছে কেনাকাটা, এটুকুই ছিল। একটা এই সোয়েটার কেনা হয়েছে, কালারটা বেশ মিষ্টি, তো সেটা দেখেই নেওয়া হলো, এখনও মালিক নেই এটার। তারপর খেতে বসে গেছিলাম রাতে, দুপুরে চিকেন কষা ছিল সেটা, তার সাথে একটু বেগুন ভাজা করেছিলাম। আর ছেলে বললো ভাত খাবে, ওকে ভাত দিলাম। তো আমরা এই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। তো ভিডিওটাকেও আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।